জয় ও এফবিআই রিপোর্ট, আসল সত্য কি? সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং সাবেক আইসিটি উপদেষ্টা। সম্প্রতি তার বিরুদ্ধে এফবিআই এর একটি প্রতিবেদন নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু জয়ের দাবি এই রিপোর্ট বিভ্রান্তিকর ও অসত্য। আসুন জানি বিস্তারিত। তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় স্ত্রী ক্রিস্টিন এবং জয়ের ব্যাংক হিসেবে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। সেই তথ্যের ভুল ধরাতে গিয়ে জয় জানান, ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই, আমরা প্রায় 3 বছর আগে আলাদা হয়েছি। রিপোর্টে বলা হয়েছে, জয় এবং তার মা শেখ হাসিনা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে প্রায় $300 মিলিয়ন পাচার করেছেন। এছাড়া জয়ের মালিকানাধীন 8টি বিলাসবহুল গাড়ি, অফশোর ব্যাংক অ্যাকাউন্ট এবং সন্দেহজনক ব্যবসায়িক লেনদেনের তথ্য প্রকাশ করা হয়। তবে জয় দাবি করেছেন এই গাড়িগুলো অনেক পুরনো এবং বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। এফবিআই এজেন্ট এবং বিচার বিভাগের আইনজীবী যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা বহু আগেই সংস্থা ছেড়ে দিয়েছেন বা প্রয়াত হয়েছেন। তিনি এই নিয়ে প্রমাণও উপস্থাপন করেছেন। এফবিআই তাদের প্রতিবেদনে দাবি করেছে হংকং এবং কেম্যান আইল্যান্ডে সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে, কিন্তু জয় স্পষ্টভাবে বলেছেন তার কোনো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট নেই। জয় এই চ্যালেঞ্জ করে বলেছেন, যদি এই অভিযোগ সত্য হয় তবে প্রমাণ দিয়ে দেখানো হোক।